টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 1 ফেব্রুয়ারি শনিবার আমি শিলচর হাইলাকান্দি রোড আরোগ্য হসপিটাল এবং বন্ধন ব্যাংকের সামনে এসেছি। আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড আরোগ্য হসপিটাল এবং বন্ধন ব্যাংকের সামনে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। দর্শক, বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড আরোগ্য হসপিটাল এবং বন্ধন ব্যাংকের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড আরোগ্য হসপিটাল এবং বন্ধন ব্যাংকের সামনে রাস্তার খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা। বিশাল বড় গর্ত রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে। তাই প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক, স্কুটি, অটো, টুকটুকি, মারুতি কার, মারুতি ওয়াগনের মাধ্যমে এই ভয়ঙ্কর বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। কোনো চ্যানেলে খবরাখবর করে নাই, তাই টিবিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমরা খবরাখবর করতে বাধ্য হচ্ছি। দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি রোড আরোগ্য হসপিটাল এবং বন্ধন ব্যাংকের সামনে। মাসের পর মাস, বছরের পর বছর শিলচর হাইলাকান্দি রোড আরোগ্য হসপিটাল বন্ধন ব্যাংকের সামনে এই জায়গাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু তার কোনো ধরনের মেরামত হয় না। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দি রোড আরোগ্য হসপিটালে বন্ধন ব্যাংকের সামনে যাব এবং ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছারবাসী, বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর হাইলাকান্দি রোড আরোগ্য হসপিটালে বন্ধন ব্যাংকের সামনে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর নিজ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন। আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড আরোগ্য হসপিটাল বন্ধন ব্যাংকের সামনে থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। শিলচর হাইলাকান্দি রোডের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তা দিয়ে মানুষ প্রতিদিন শিলচর মেডিকেল কলেজ যাতায়াত করে, এই রাস্তা দিয়ে মানুষ শিলচর আরইসিতে যাতায়াত করে, এই রাস্তা দিয়ে মানুষ শিলচর ইউনিভার্সিটিতে যাতায়াত করে। এছাড়া কাছারের বিখ্যাত প্রসিদ্ধ এবং জাগ্রত মন্দির ভরম বাবার মন্দিরেও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম ভয়ঙ্কর অবস্থা খুব দুঃখজনক, খুব লজ্জাজনক বিষয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে। তাই বেশিরভাগ মানুষ সামান্য ভালো জায়গার উপর দিয়ে ওনারা বাইক, স্কুটি, অটো, টুকটুকির মাধ্যমে যাতায়াত করছেন। আর যারা এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করছেন তারা অনেক সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে এই জায়গা পার হচ্ছেন, কারণ খুব দ্রুত গতিতে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন। আমাদের সামনে একজন অটো চালক ছোট ভাইকে দেখতে পাচ্ছি, আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ছোট ভাই, এই যে জায়গাটা দেখলাম যে এটা কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক? জানো বহুত বহুত প্রবলেম হয় এটা, কারণ এই জায়গায় গাড়ি সেদিন পাল্টে খাইলি বুঝছো, তারপর অ্যাক্সিডেন্ট তো গাড়ি এমনি পাল্টে গেলে আটটা গাড়ি লাগলে আরও অসুবিধা, এবার প্যাসেঞ্জারও বেজান প্রবলেম হয়। ওই যে সামনে আরও তোমার এই যে গ্যারেজ উইলসের সামনে এখানে আরও খুব বেশি খারাপ রাস্তা বুঝছি। এখানে তো বৃষ্টি, কালকে বৃষ্টি তো হয়, ওরা জল হয়েছে গাড়ি বুঝে না কোন দিকে যাইতো, বুঝছো না? মানে আপনি কইরা এই জায়গার মাঝে প্রায় সময় বাইক, স্কুটি, অটো, টুকটুকি পাল্টে খায়, মানুষ জখম হয়নি। আমাদের সঙ্গে আরেকজন অটো চালক দাদা আছেন, আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করি। দাদা, এই যে জায়গাটা দেখরা যেটা কতটা ভয়ঙ্কর বিপজ্জনক? বহুত বড় ভয়ঙ্কর বিপদ দাদা। মানে আমরা অটো লইয়া আইতে যাইতে, যে কোনো গাড়ি আইতে যাইতে বহুত কষ্ট হয়ে যায়। এখানে গাড়ি পাস দেওয়ারও অসুবিধা হয়ে যায়।
এটা তো প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, প্রায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানে আপনি কইরা প্রায় সময় বাইক স্কুটি অটো টুকটুকি ফালতি খায়, হয় পাল্টে না, মানুষ জখম মুখম হয়নি। ও বেজান তো হইছে দাদা। এটা তো মেডিকেল রোড, Medical কোনো road. সময় আপনারা যে গর্ভবতী মহিলারা তো মেডিকেল যায় হয়। কেমন কষ্ট পাইন তারা? বহুত কষ্ট দাদা, এটা আপনারা কইতাম মিটাইতে বহুত কষ্ট হয়ে যায়। জায়গাতে আমার একদিন অ্যাক্সিডেন্ট, আপনারও অ্যাক্সিডেন্ট হয়েছে, তে আপনারা অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। দর্শক, আমাদের সামনে আরেকজন অটো চালক ছোট ভাইকে দেখতে পাচ্ছি, এবং ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করো। ছোট ভাই, এই যে জায়গাটা দেখরা যে এটা কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক? ভয়ঙ্কর তো আছে, রাস্তাঘাট অ্যাক্সিডেন্টের পর আর রাস্তা অর্ধেক অর্ধেক কাজ হয়, অর্ধেক অর্ধেক কাজ হয় না। ওইখানে রাখি দেয় কিছু, ওইখানে রাখি দেয় কিছু, মানুষের প্রবলেম হয়, এখানে জল জমে যায়, মাথার জল জমে যায়, এরকম problem। মানে এখানে ওই যে মানুষের যে বাইক স্কুটি অটো টুকটুকি লইয়া যায়, যে এটা কোনো সময় ফাল্টি উল্টে খায়নি? টুকটুকি তো পাল্টে খাই, টুকটুকি তো হয়ে লাভ নেই, টুকটুকি তো কয়েকদিন পরে পরেই শোনা যায়। মানুষ জখম হয়। তখন তো হয়। মানে আপনারা এই জায়গাটা অনেক রিস্ক লইয়া পার হই। এই জায়গাটা প্রবলেম তো সবেরই হয়, গাড়িও নষ্ট, সবের লস হয়। আমরা গাড়ি নষ্ট, পেশেন্ট যার দিকে এটা হলো মেডিকেল পেশেন্টের কষ্ট হয়, দিকে যাওয়া যাওয়া। আপনি তো একজন অটো চালক, তো কোনো যখন গর্ভবতী মহিলারে আপনি যখন মেডিকেল কলেজে লইয়া যায়, তখন পেশেন্টটা কেমন কষ্ট পায়? এই তো প্রবলেম তো হইবে, তারা জাকরিং খায়। বহুত কষ্ট হয়। মানে আপনারা অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করা। ছোট ভাইয়ের নামটা কি তা? মৃণাল পাল। আমাদের সামনে একজন দাদাকে দেখতে পাচ্ছি, উনি ওই এলাকারই বাসিন্দা। আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করো। দাদা, এই যে জায়গাটা দেখরা যে এটা কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক? বিরাট বিপজ্জনক। 3-4বার অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি ঘোড়া, অটোয় আর বাইকে। 1 বছর যাবত দিয়ে রাস্তা তৈরি করবে বলে অর্ধেক করে ছেড়ে দিয়েছে। ড্রেনের জল বৃষ্টির জন্য ভরে যায় এখানে। মানে বছর হয়ে গেছে এটা। হ্যাঁ, বছর হয়ে গেছে। আর আপনি কইরা এটা অটো টুকটুকিটা ফাল্টি খায়, জখম হয়, যখন হয়, মানুষ জখম হয়েছে। হ্যাঁ যখন হয়েছে আমরা নিয়ে দিয়ে আইছি মেডিকেলে। আপনি মেডিকেলে ভর্তি করাই আইছো। হ্যাঁ, যে আপনারা যে বাইক স্কুটি লইয়া যে যাতায়াত করেন, যে হ্যাঁ, হ্যাঁ। এটা অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। ঝুঁকি দিয়ে তো যাতায়াত করি। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা টিভিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন। টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 1 ফেব্রুয়ারি শনিবার আমি শিলচর হাইলাকান্দি রোড আরোগ্য হসপিটাল এবং বন্ধন ব্যাংকের সামনে এসেছিলাম। আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড আরোগ্য হসপিটাল বন্ধন ব্যাংকের সামনে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখিয়েছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করছেন। আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।